ओरे ओ मारू झूठ ना बलियो, ओरे ओ मारू झूठ ना बलियो, प्यार में अंधा होकर झूठ ना बलियो, ওরে ও মারু। আরে বাবা, আমাদের মারু কখন কি বলছে নিজের মাথা ঠিক নেই কো। যদি বলো কেন, সকালবেলা উঠে বাঁশুরি না বাসি খিচুড়ি প্লেটে ঢালতে ঢালতে বললো আজকের আমাদের কোনো কাজ নেই, কারণ রান্না বান্না নেই, আমরা এই বাসি খিচুড়ি খাবো আর ছুট মারবো সৌর বাড়িতে। হ্যাঁ, সেই হানেই আমরা আজকে সকাল সকাল চইলা যাব। আর তোমরা জানো রান্না বান্না যদি না থাকে আর সকালবেলা উঠটা যদি বাসি খিচুড়ি টিফিন কইরা নি, তাহলে আমাদের কোনো কাজকর্ম নাই। তাহলে বুঝতে পারতেছো আমাদের আজকে কোনো কাজকর্ম নাই। ও বাবা, সেই সকালবেলাটা কখন হয়েছিল জানি না, টাইমটা তো কয় নাই। তারপর বলল 2:24 বাজে, এখনও আমরা বাইরে বেরোইতে পারি নাই যে আমরা সৌরবাড়ি যাব তার জন্যে। কেন? কারণ আমাদের ভিডিও এখনও আপলোড হয় নাই। ভিডিওটা এডিট কইরা আপলোড কইরা ছাড়লে তবে আমরা যাইতে পারবো, বুঝতে পারছো কি না? তো আমাদের ভিডিও এখনো আপলোড হইতাছে, তাই জন্য আমি যাইতে পারতেছি না, কারণ ওইখানে নেটের সমস্যা বড়। তাই এইখানে আপলোড কইরা তারপরে যাব। কিছুক্ষণ পর বলতেছে এখন 3টা বাইজা গেছে, এখনো আমরা বার হইতে পারি নাই, শ্বশুর বাড়ি যাবো বললা। হাড়ে মারু, তো শ্বশুর বাড়ি গিয়া তোরা তো দুপুরের খাবারটা খাবি, এর আমি শিখ হয়েছিল, আর সকালবেলা তোরা বাসি খিচুড়ি খাইতেছিস। তাহলে তোর সকালবেলা যে বাসি খিচুড়িটা খাইছিলিস সেইটা টাইমটা কত? মানে ওইদিকে টিনু কইতাছে ও 12:30টায় ওঠে, তুই কটার সময় উঠছিলিস যে টিফিন খাইছিলিস, তারপরে সারাদিন ধরে তোর স্নান করতে আর ওই কতগুলো ওই থালা গ্লাস বাটি মাজতে আর ঘর ধরে একটু পরিষ্কার করতে তোর কতখানি সময় লাগলো? মানে কটার সময় খাইছিলিস আর 3টের সময় পর্যন্ত তাই একই কাজ করলি। তারপরে দেখা গেল 3টেরও পরে আমাদের মারু তার সৌরবাড়ির দিকে রওনা হইতেছে এবং কইল এখন কিছুদিন শ্বশুরবাড়িতেই থাকবে। যদিও শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর বোরিং লাইফস্টাইল ওর। কারণটা হচ্ছে যখন তার ছমছমিয়া কাজে যায়, মানে ওই দোকানে যায়, তখন সে একা দিন কাটায়, আর তখন ফোনও নাড়াঘাটা করতে পারে না, কারণ ওই আরে নেটের সমস্যা। তাহলে ফোন নাই, বর নাই, কতক্ষণ ধইরা শাওরির সঙ্গে আর এই বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাবে? ওই জন্য খুব ঘুম পায় আমাগো মারুর, একদম সময় কাটতে চায় না, বুঝলা কি না? তবুও কিছুদিনের জন্যে মারু কন্টেন্ট করবার জন্যে আবার সৌরবাড়িতে পা দেশে। যদিও অনেকেই বলতেছে যে SIR-এর জন্য আইছে, তো মারুর তো এইখানে নয়, ওর তো বাপের বাড়ি, তো ওইখান দিয়ে কি আসবে নাকি ব্যাপারটা কে জানে। কারণ ওই দিকে তো আমাদের সুদেবী কইছিল যে ওর মায়ের সঙ্গে নাকি ওর কথাবার্তা নাই, তাহলে কেসটা কে করবে? ওই আরও সব আছে না, কী সব রাজা রানী, তারা এসে দেওয়া যাবে নাকি? হইতে পারে ইটু কুটু এরা দেওয়া যাবে হয়তো। আর এইদিকে আমাদের ছমছমিয়া ওর তো বাপের বাড়িতেই আছে, ওর জন্যই মনে হয় এসছে। সরি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, একটা কথা না শুনছি যে মারুকে কন্টেন্ট করতে হলে মধ্যখানে আমাদের কি যেন বলে সুদেবীকে কেন আনতে হচ্ছে, এই নিয়ে কিছু ভিউয়ার্সের খুব জ্বালা ধরছে। তো তাদের কই এইটা কন্টেন্টের কারণ ও মারুরে নিয়ে যে কন্টেন্টগুলো করতেছে সেই কন্টেন্টগুলো ভিডিও টু ভিডিও নয়, ওই ভিতরের খবর আনতাছে। তাহলে মারুরে নিয়ে যদি কন্টেন্ট করতে হয় পজিটিভ আসপেক্টে, তাহলে সুদেবীরে যেহেতু নেগেটিভ কন্টেন্ট করছে এবং যেগুলো ডিফেম করার জন্য ভিতরের খবর বলেছে সেগুলো নিয়ে কথা বলতে হইব না? তোমরা কি বোঝো না কেন কথা হইতে হয়? এমনি কেন বলবে? এমনি মারুকে নিয়ে ভিডিও করলে সুদেবীরে কেন বলবে? কিছু বলার কারণ নেই। সুদেবীরে বলার কারণ হচ্ছে মারুর নামে যেগুলো সুদেবী বলছে এগুলো এখন কেন বলছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আগে কি ও মুখে কুলু পেটে ছিল, এখন তাকে গিদর জানোয়ার মনে হচ্ছে। আগে তাহলে কি ছিল? গিদর জানোয়ারের সঙ্গে ও মিশেছিল কেন? পোষ্যকে কেন রেখেছিল? এগুলো লোকে প্রশ্ন করবে না? আজকে সে বলছে
যে ওই যে ওই বাচ্চা মেয়েটা মানে আমাদের ম্যান্ডির মেয়ের ব্যাপারে ও কি বলেছিল। আচ্ছা আজকের কেন বলছে? আর ম্যান্ডির মেয়ের ব্যাপারে এও তো অনেক নোংরা কথা বলেছিল, শুনেছি ভিডিওগুলো নাকি প্রাইভেট হয়ে গেছে, ঠিক আছে, সরি। তো অনেক কিছু ব্যাপার আছে, নালে নালে শুধু শুধু কি তাকে ধরে টানাটানি করা হচ্ছে? এটা তো বুঝতে হবে আপনাকে। কেন শুধু বলেন ওরে ছাড়া কন্টেন্ট হয় না, ও কন্টেন্ট হওয়ার জন্যে সারাক্ষণ ভিতরে খবর নিয়ে এসে পাচাল পাচ্ছে, তার জন্য কন্টেন্ট হচ্ছে, নাহলে ওকে কন্টেন্ট করার কি আছে? আগে ওর ব্লগ ভিডিও দেখে কন্টেন্ট হতো, কারণ ব্লগেও কন্টেন্ট দিত। এখন ব্লগে কন্টেন্ট দেয় না, কন্টেন্ট হয় না। যখন আবার কন্টেন্ট দেবে অবশ্যই কন্টেন্ট হবে। তো এখনও ও যদি মারুর সঙ্গে ভিতরের খবরগুলো না চালাচালি করে ভিডিওর মধ্যে এসে, তাহলে ওকে নিয়ে কন্টেন্ট করবে না। সবাই তো মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে যখন নেগেটিভ কিছু মারু দেখায়, কিন্তু ওর মতো ভিতরের খবর কে বলে বলুন? লোকের সঙ্গে মিশবে, তারপর তার থেকে তত্ত্ব তলাশ করে নিয়ে রেখে দেবে, আর দরকার পড়লে সেই ভিতরের খবরগুলো টেনে বের করে ভিউয়ার্সদের থেকে ভিউজ নেবে, তাহলে লোক তো বলবেই, তাই না? কন্ট্রোভার্সি করা মানে ভিতরের খবর দেয়া নয়, এটা আগে বুঝুন, বলুন, তারপর লেকচার মারবেন। যাই হোক, এইবার কথা হচ্ছে যে আমাদের মারু কিন্তু বাসি খিচুড়িটা গরম করেনি। বাসি খিচুড়ি মানুষ খেতেই পারে, কিন্তু সেটা গরম করেনি। আবার কি বলল, শীতকাল ফ্রিজে রাখিনি, সেইটা ভালোই আছে, এবং সেইটা আবার ফেলে দেবে কেন? তার জন্য শ্বশুরবাড়িতে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? নিয়ে যাবে, কেউ না কেউ খেয়ে নেবে, ঠিক আছে? তো খিচুড়ি অনেকে বলছে যে এতদিন ধরে সংসার করছো, আন্দাজ করতে পারো না এখনও যে কতখানি করবে, এত বেশি হয় কি করে? আচ্ছা, মানে তাদের জ্ঞাতার্থে জানাই, মানে আমার মতো 25 বছরের সংসার ধর্মী মানুষও আন্দাজ করতে পারে না এই খিচুড়ি আর ডাল আজও পর্যন্ত আমি আন্দাজ করতে পারি না। হ্যাঁ, বেশি হয়ে যাবেই, যদি মানে ভাবি ও ঠিক একটু বেশি হয়ে যাবে। খিচুড়ি কোনো দিন আন্দাজ করতে পারে না, আর ডাল ঠিক আছে বেশি হয়ে যায়। তো এই রকম কোনো কথা নেই যে ওর বিয়ে অনেক দিন হয়ে গেছে মানে ওর আন্দাজ ঠিক হয়ে যাবে। আন্দাজটা এক একজন খুব ভালো করতে পারে। এবং আটা মাখা, আমার বোন এমন আটা মাখার লেচি করবে, যে কটা লেচি মানে খাওয়ার সেটুকুনি করবে, আমার একটু না একটু বেশি হবে, তাই একটা রুটি অনেক সময় বেশি হয়ে যায়, এরকম হয়। নয় বেশি হবে নয় কম হবে, একদম পরিমাপের মতো করতে পারি না। এটা যে যার নেচার, যে যার স্বভাব, ঠিক আছে? তো এটা যদি আপনি বলেন যে অনেক দিন তো বিয়ে হলো, সব কেন বেশি কেন হয়, তো এটা মানে খিচুড়ি ফিচুড়ি ডাল ফালগুলো না খুব মুশকিলের ব্যাপার, ঠিক আছে? আর যারা পরিমাপ করে পুরোটা মানে পিপিআর করতে পারে, তারা সত্যি কথা লক্ষ্মী। আমি তো মনে করি একদম গৃহকর্মে নিপুণা লক্ষ্মী তারা, একদম আন্দাজ মেপে 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 তারা রান্না করে, ঠিক আছে? আমি কিন্তু আবার ভাত ফাত একদম আন্দাজ মতো করতে পারি, যে যতখানি চাল লাগবে খাবার ততখানি করি, তাতে বেশি হয় না। কিন্তু এই ডাল আর রুটির আটা, এই সবগুলো খিচুড়ি এগুলো আমি করতে পারি না, এগুলো আমার বেশি বেশি হয়ে যায়। তো যাই হোক, সেটা কথা না, আমার বেশি হয়েছে মানেই সেটা ঠিক, এটা তো নয়। কিন্তু এখনই মানে আমাদের মারুকে যারা বলছে, আমি তাদেরকে বলছি, এখন মারু সবে সবে সংসার শুরু করেছে, এক্ষুনি কি সব কিছু আন্দাজ করে উঠতে পারবে? হ্যাঁ, রান্নাও অনেক দিন ধরে করছে, ঠিক আছে, তার জন্য ওর কিন্তু অনেকটা জ্ঞান আছে, কিন্তু তা হলেও তবে হ্যাঁ, এই সব জিনিসগুলো কিন্তু মাপ করা যায় না, একটু কঠিন। যারা করতে পারে সত্যি ব্রিলিয়ান্ট গৃহিণী। আচ্ছা, এইবার দেখলে মারু সেই ঘষিয়ে গেল কখন? একেবারে সেই বিকালবেলা গেল, এবং সেখানে দেখলে যাওয়ার সময় ভুরু প্লাক করলো, তাতে আরও দেরি হলো। ভুরু প্লাকটা করে তারপরে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, যখনই ও শ্বশুরবাড়ি যায় তখনই শুনি যাটা নাকি নেই, বাপের বাড়ি গেছে। ওর যাটা কি সবসময় বাপের বাড়িতেই পড়ে থাকে? না বলছি, মানে ওইখানে সংসারে কি মিলঝুল হয় না? নালে সব সময় শুনি যখনই মারু যায় আমার যা বাপের বাড়ি গেছে। এটা কীরকম? মানে আর কোনো কোনো সময় দুজনকেই বাচ্চা দুটোকে নিয়ে যায়, আর এইবারে মনে হয় দুটো বাচ্চাকে না একটা বাচ্চাকে নিয়ে গেছে, আর একটা বাচ্চাকে ওর কাকা ওর মানে বাড়িতে নিয়ে এসেছিল। তো আমি বুঝে পাই না যে এই মানে মারুর এই যাটা এ কি মানে সবসময় বাপের বাড়িতেই পড়ে থাকে, বাড়িতে সংসার ধর্ম করে না। আর আরেকটা জিনিস দেখলাম যে আমাদের ছমছমিয়ার বাবা মা কিন্তু হেভি স্মার্ট, হ্যাঁ, দুজনে মিলে বেশ ঝ্যাকস ঝ্যাকস করে ফটো তুলেছিল, ঠিক আছে?
অনেক ফটো ফটো তোলা আছে, অনেক সুন্দর সুন্দর ফটো দেখিয়েছে আমাদেরকে মারুরা। এবং সেখানে মোটামুটি ছমছমের বাবা মা বেশ সুন্দর করে সেজে গুজে পরিষ্কার করে ফটো তুলেছে। আচ্ছা, আর পমপমের যে দাদার যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু ওর বাবার মতোই দেখতে হয়েছে, একটুখানি গায়ের রঙটা চাপা হয়েছে একটু বেশি ছেলেটা, এখন একটু রোগা মতো, কিন্তু ওর বাবাও ছোটোবেলায় ওরমই দেখতে ছিল, দেখলাম। আর ছমছমকে নাকি লালটুস দেখতে ছিল আমাদের মারু বলল। হ্যাঁ, মানে একটু মোটাসোটা ওই বাচ্চারা যেরকম হয় আর কি, তো সেরকম দেখতে ছিল। তো সেটাই বলছে যে ছোটোবেলায় কাকুকে হ্যাভি দেখতে ছিল, মারু নিজেই বলছে। না হেভি না হলেও মানে ছমছম ওর দাদার থেকে ওর মুখশ্রীটা একটু ভালো। তো যাই হোক, ছমছমের মুখশ্রী মনে হয় ওর বাবার মতো, যেটা বুঝলাম মুখটা। আর ছমছমের মায়ের হচ্ছে হচ্ছে দাদাটা হচ্ছে ওর মায়ের মতো হয়েছে। তো ওর মাটা বেশ সুন্দর সুন্দর করে বেশ স্টাইল করে ফটো তুলেছে। আর একটা জিনিস বললো, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, হ্যাঁ, তো সেই জন্য আমি মাথায় একটা মাফলার, কানে একটা মাফলার দিয়ে দিই আর কি, মানে ওই বউ টুপি পরে। তো কেন না, আমার খুব ঠান্ডা লাগে। তো মারু বললো আমারও খুব ঠান্ডা লাগে। আমি না এটা দেখেছি গো, মানে একটু গ্রামের দিকে যারা থাকে তারা গায়ে চাদর দিক না দিক তারা মাথায় একটা বউটুপি পরে, কারণটা আমি কিছু জানি না, বলে কান থেকে হাওয়া ঢোকে তার জন্যে। তাই তারা মানে এমনি গায়ে ধরো চাদর নেই, সোয়েটার নেই, কিছু নেই, তো মাথায় একটা টুপি রয়েছে। আবার অনেকে আছে সেই একটা শাড়িতে ব্লাউজ টাইপের পরে না, ওই একটা ব্লাউজ পরে নেবে আর হচ্ছে তোমার মাথায় একটা টুপি, ওই বউ টুপিগুলো বিশেষ করে গ্রামের দিকের বউয়েরা বেশি টানিয়ে মানে পরে থাকে আর কি। আমারও এক রিলেটিভস, আমার একটা মামি সম্পর্কে, তাকে দেখতাম যে ভোরবেলা 4টে-5টার সময় উঠতো, তো মানে ব্লাউজের মতো করে ওইগুলো না পরলেও একটা করে বউ টুপি পরতো। তো দেখলাম যে মানুষ শাশুড়িও তাই। তো আবার দেখো, এত জুতো দান জুতো দিয়ে বরণ এত কিছু সুদেবী বললো, আবার সেই জুতো। হ্যাঁ, এইবার মারুর জন্যে 6 নম্বর জুতো এনেছে মারুর শ্বশুর। আগের জুতোটা মারুর শাশুড়ি পরে নিয়েছে, লাল কালারের যে চটিটা ছিল সেটা যেহেতু 5 নম্বর ছিল, মারুর একটু ছোট হতো, তাই জন্য শাশুড়ি সেটা পরে নিয়েছে, তাই আবার একটা নতুন জুতো এনে রেখে দিয়েছে আকাশি কালারের, যেটা কিনা মানে মারু এসে পরবে, ওটা 6 নম্বরের জুতো, কারণ ওইটা আগের বারে মারুর পায়ে ছোট হয়েছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আবার জুতো দিয়ে বরণ করলো, মানে যতবার মারু যাচ্ছে ওর শাশুড়ি জুতো দিয়েই ওকে বরণ করছে। কি জ্বালা, মানে জুতো ছাড়া আর কিচ্ছু দেয় না। না না, এটা জোকস করছি, বাড়িতে গেলে ঠান্ডার মধ্যে ঘুরবে, পায়ে তো জুতো লাগবেই, সেই জন্যই বৌমার জন্য যত্ন করে জুতো কিনে রেখেছে। আরও একটা জিনিস দেখলে যে আমাদের মারু বলল এখন জামা কাপড় ছেড়ে নাইটিটা পরে নিয়েছি, মা ওখানে কেচে ভাঁজ করে রেখেছিল, আমি ওখান থেকে নিয়েছি। তাহলে বুঝতে পারছো, মা ওখান থেকে কেচে ভাঁজ করে মানে রেখে দিয়েছে। মানে ভাবো কীরকম মানে শাশুড়ি, যে বৌমা চলে যেতে নাইটি ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিয়েছে। যদি শাশুড়ি থাকে তাহলে তো সোনায় সোহাগা। তো দেখালো মারু যে সে গল্প করছে তার জায়ের মেয়ে আর তার শাশুড়ির সঙ্গে, এবং গল্প করতে করতে দেখা গেল আলটিমেটলি কিছু ফটো, পুরনো ফটো বের করা হলো, যেখানে ওর শাশুড়ির মা, বাবা, দিদি, অনেকগুলো দিদি, তারপরে শাশুড়ির সঙ্গে শ্বশুরের ফটো, তার ছেলে মেয়েদের ফটো, তারপরে এই নাতি নাতনিদের ফটো, এগুলো শেয়ার করেছে, তো সেগুলো দেখাচ্ছে। তো এই পুরোনো দিনের অ্যালবাম দেখতে সত্যি খুব ভালো লাগে। আর মারুও যেটা শেয়ার করেছে ভিউয়ার্সদের কাছে, সেটাও সত্যি ভালো লেগেছে, একটা কন্টেন্টও হয়ে গেছে আর সবাইকে একটু দেখাও হয়ে গেছে। আর এই সব ছবিগুলো দেখতে খুব ভালো লাগে, আগেকার দিনের যে ছবিগুলো তোলা না, এগুলো দেখতে খুব ভালো লাগে। তো সেগুলো দেখিয়েছে। আর সেখানে দেখালো যে ম্যাগি না, চাউমিন করছে আমাদের মারু, চাউমিন করছে। না, মারুকে দেখেছি টাফা রান্না করতে খুব ভালোবাসে, মানে এই টিফিন ঠাপান রান্না করতে। তো সন্ধেবেলা খিদে পেয়েছে, ওই জন্য চাউমিন করলো। তো সেই চাউমিন সবার জন্যে বেড়ে দিল ওর শাশুড়ি মা, আর ওর ছমছমিয়ার জন্য তুলে দিল, ওর শ্বশুরমশাই দোকানে যাবে, নিয়ে যাবে ছেলের জন্যে। তো এইটা খুব ভালো অভ্যেস, অনেকেই আছে এরকম, যে বাড়িতে রান্না হচ্ছে তো আর তার সঙ্গে মানে টিফিন হচ্ছে, তো টিফিনটা সে সময় সন্ধেবেলা ছেলে দোকানে আছে তার জন্য বয়ে নিয়ে যায়, এটা অনেক বাড়িতে দেখেছি, এটা খুব ভালো অভ্যেস। আর টিফিন মানে বেশি কিছু চাউমিনে দেয়নি, কোনো মশলা ফসলা এটা সেটা কিছুই না, এমনি করেছে। আর টমেটো দিয়েছে, তো টমেটো ও বলছে যে টমেটো সস দেওয়া যায় আর টমেটো দেওয়া যায় না, আমরা টমেটো দিয়ে খাই চাউমিনে বলছে। দেখো, রান্না যে যেরকমভাবে করতে পারে, তাদের যদি খেতে ভালো লাগে তাহলে আমাদের তো আর কিছু বলার নেই, তো রান্না যে যেভাবে করতে পারে। তো যাই হোক, সেটা দেখালো। আর তারপরে যেটা বলল সেটা হচ্ছে যে
একটা জিনিস মারু করেছে মধ্যখানে, যেটা আমার সত্যিই খুব বাজে লেগেছে। তুই কি সব কিছু এরমভাবে প্রমাণ দিতে পারবি? সব যা ভিউয়ার্সরা বলবে সেগুলোকে তুই ভুল প্রমাণ করবার জন্য সব সময় কাউকে না কাউকে ভজিয়ে আনতে পারবি সব জিনিসে? হ্যাঁ, তোর মায়ের নামে বলে, ছমছমের নামে বলে, অনেক কিছু বলে, তুই কাকে টাকা দিয়েছিস কাকে দিসনি, সব ব্যাপারে তো তুই রেসপন্স করছিস না, মুখ বন্ধ করে রয়েছিস, চুপ করে আছিস। তাহলে এই ব্যাপারে হঠাৎ তোকে রেসপন্স করতে হলো। যদি কেউ বলে যে না আলপনা তুই দিসনি, তোর জায়ের মেয়েরা দিয়েছে, তাতে তোর কি এলো গেল? কিছু এসে গেল? তাহলে তুই হঠাৎ করে তোর জায়ের মেয়েকে সাক্ষী করলি যে আয় এদিকে আয়, আমাকে আর কেন এ করে দিস না, তারপরেই বললি সেদিনকে আলপনাটা কে দিয়েছে। তুই যে আগে থাকতে তোর জায়ের মেয়েকে শিখিয়ে দিসনি কে জানে। এরকমভাবে করে কোনো লাভ নেই, ঠিক আছে? যদিও দেখলাম ছমছমিয়া এখানে ভালো কথা বলেছে, বলছে তুমি সবাইকে প্রমাণ দিতে যাচ্ছ, এবার প্রমাণ দিতে যেও না, সে লোকে অনেক কথা বলবে। তো এটা ছমছমিয়া ঠিকই বলেছে। আর আমি মারুকে অবাক হয়ে গেলাম যে মারু হঠাৎ প্রমাণ প্রমাণ খেলা খেলতে এসেছে। কি না, ভিউয়ার্সরা বলছিল যে ও দেয়নি, আলপনাটা ওর জায়ের মেয়ে দিয়েছে, তার জন্য ওর জায়ের মেয়েকে সাক্ষী করে যে তুই ভালো মেহেন্দি করতে পারিস, আমাকে আগেও করে দিয়েছিস, এখনও করেছিস, কিন্তু তা বলে তুই আলপনাটা দিসনি, সেটা ভিউয়ার্সরা বলছে, তাই প্রমাণ প্রমাণ খেলছে। আবার এটাও বলছে যে আমি তো বলতে পারতাম যে আমার জায়ের মেয়ে আমাকে মেহেন্দি করে দেয়নি, আমি নিজে নিজে করেছি, ঠিক আছে, সেটা বলতে পারতাম, আমি ওরকম ফেভার নিতে চাই না, এটাই বলতে চাইছে। তো যাই হোক, আমার এটা খুব খারাপ লাগলো যে তুই এরমভাবে প্রমাণ করতে এসেছিস। যদি তোকে প্রমাণ করতে হয় কোনো জিনিসে, যে মানে ভজানো যাকে বলে, তাহলে প্রত্যেকটা জিনিস, তোর মায়ের সঙ্গে সম্পর্ক, তোর মায়ের বাড়ির লোকেরা এসেছিল, তোর ওই রাজা হিট্টু ফিট্টু কারা, ওরা কী জন্য এসেছিল, তাদের সঙ্গে কি ব্যাপার, তুই তোর মায়ের সঙ্গে সখ্যতাটা কীভাবে রেখেছিস, ঠিক আছে, ছমছমের দোকান দেখা, ছমছম দোকানে কি করে দেখা, ওর ওখানে ওর তো নতুন চ্যানেল খুলেছে, তো ওখানে ওর লাইফস্টাইলটা দেখাতে বলো, সকালবেলা থেকে বেরিয়ে সেখানে দোকান পর্যন্ত গিয়ে কি করে, দোকান থেকে সারাদিন কি করে সন্ধ্যেবেলা বাড়ি আসে, দেখাতে বল। সব জিনিসেই তো মানুষের কিউরিসিটি আছে এবং সব সময় তোকে প্রশ্ন করে, সবটা দেখাতে পারবি? দুম করে আলপনার কথাটা তুই বলতে চলে এসেছিস। শোন, একটা কথা বলি, যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন করে বা ভিউয়ার্সরা প্রশ্ন করে, আর সেই উত্তর যদি আমাদের মানে ব্লগাররা মানে ক্রিয়েটাররা দিতে বসে, তাহলে ইচ অ্যান্ড এভরি আসপেক্টে তাকে উত্তর দিতে হবে। পারবি তো দিতে? তখন দিতে পারবি? হ্যাঁ, লেকচারবাজি মেরে আবার উত্তর দিতে বসেছিস যে না ভজাচ্ছি না, আমি নয় ও। তুই তোর জায়ের মেয়েকে শিখিয়ে দিসনি, কি প্রমাণ আছে প্রথম? আর তাছাড়া ও বললেই বা ওর কথাটা আমরা বিশ্বাস করব কেন? ও কে হরিদাস পাল যে ও বলছে মানেই সেটা সত্যি মানতে হবে না তো? তাহলে এইভাবে ভজাভুজির কারবারে যাস না। তাহলে প্রতিটা জিনিস প্রতিটা ব্যাপারে তোকে ভজাভুজির কারবারে যেতে হবে, মাথায় রাখিস এটা। কারণ তোর নামে তো অনেক রকম বদনাম আছে। তুই কাদের বাজারের ব্যাগ ফেরত দিসনি, তুই তোর ফোন রেকর্ডিং অন করে তোরা গেছিলিস, মানে তোর ছমছমিয়া গেছিল, তারপরে হচ্ছে টাকা ধার করে টাকা ফেরত দিসনি, ঠিক আছে, তারপরে তোর মার যে পরিমাণ টাকা নিয়েছিল মারুর থেকে সেই টাকাও তোরা ফেরত দিসনি, অনেক কিছু জিনিস তোরা দিসনি। তো সেগুলো তো সব প্রমাণ আসছে না, তাহলে সেই ব্যাপারগুলো আসছে। বাই দা ওয়ে, তারপরে তোর কি যেন ক্যারেক্টার নিয়ে কথা হয়েছে যে তোরা যখন কি দীঘায় বেড়াতে গেছিলিস তখন তোদের পাশের ঘরে আরও দুজন ছিল, এটা নিয়েও তুই কোনো কিছু বলতে আসিসনি। তারপরে হচ্ছে তোর সোনা দিদি তো তোর আবার কি দিদি বুঝি না, তো সেই দিদির ব্যাপার, সে তোকে নিয়ে কত রকম কিছু বলছে, কত কিছু বলছে ভিতরের খবর, সেগুলো তুই রেসপন্স করিসনি তো? তাহলে এখন রেসপন্স করতে এসেছিস? ভালো করে ভেবে চিনতে তারপরে রেসপন্স কর। রেসপন্স করলে সবটাতে রেসপন্স করতে হবে, না হলে কোনোটাতে নেই। একটাতে রেসপন্স করবে আর একটাতে রেসপন্স করবে না, তাহলে কিন্তু মুশকিল, এটা আমার মনে হয়। এবার তোমরা যেটা ভালো মনে করেছো করো, ঠিক আছে? এটাই বলার ছিল ভিডিওতে। তোমাদের যদি কিছু বলার থাকে এই ভিডিওটাতে, তাহলে অবশ্যই জানিও।